ওই 12 তারিখে দেখা করার কথা ছিল, দেখা করিনি। তো আমাদের দেখা হলো 13 তারিখ। তো সেদিন আমি বাসা থেকে বের হই। তো বাসা থেকে যখন বের হচ্ছি তখন আম্মুও বলতেছে আব্বুও বলতেছে যে আজকে বের হইস না, কেন জানি ভাল লাগতেছে না, তুই বের হইস না, দরকার নেই। তো আমি সবসময় একটু অন্যরকম ভাবে বের হই, যেমন মাঝে মাঝে 3 পিস বা প্যান্ট গেঞ্জি এগুলো পরেই বের হলি, বা আমি চোখে একটু কাজল লাগাই। তো সেদিনও লাগাইছি, একই রকমেরই আমার গেট আপ ছিল। কিন্তু তবুও আমার বোন বলতেছি কি যদি এত সাজছস কেন? তো বলছে আমি কই সাজছি, আমি তো সবসময় এরকমই থাকি, আমি এই গেট আপই থাকি। তো বলতেছে না, তুই সাজা গুজা কোর্স করে বের হইছিস, তুই যাইস না কোনো জায়গায়, তুই মনে কারোর সাথে দেখা করতে যাবি। তো বলতেছে না, আমি কারোর সাথে দেখা করতে যাবো না বইলা। তারপরে বের হইছি। বের হওয়ার পর হাঁটতে হাঁটতে আমাদের বেড়িবাঁধের উপরে উঠলাম, সেখান থেকে রিক্সা নিলাম, রিক্সা নিয়ে খোলামোড়া ঘাটে নামলাম। এটা কি আপনার কারোর সাথে দেখা করতে যাওয়া নাকি এমনি এমনি দেখা করতে যাওয়া। কার সাথে? তুষারের সাথে। ওকে, হ্যাঁ, তারপর? তো তারপর সেখানে গেলাম আমি। যাওয়ার পরে ও নৌকা নিয়ে দাঁড়ায় আছে। আমি নৌকা চড়তে গেছিলাম, ঘুরবো যে আমরা নৌকাতে ঘুরবো। তো সেখানে নৌকা নিয়ে দাঁড়ায় আছে। তো সেদিনই ফার্স্ট আমি ওকে দেখি, 1 বছরের পরে তার সাথে প্রথম দেখা। এখন প্রায় 5টা বেজে গেছিলাম, 4টা বাজে বের হয়েছি। তো নৌকা ঘুরাচ্ছে, আসতেছে নৌকার মাঝি। দ্রুত যাওয়ার সময় খুব দ্রুত চলে গেছে, আসার সময় তার একটু লেট হচ্ছে। তখন বলতেছে তো দেরি করতেছেন কেন, আপনি জলদি চালান। বা বলতেছে যে আম্মু পানির তো গতি অনেক বেশি, অনেক ঢেউ আসতেছে, তো আমার চালাতে খুব কষ্ট হচ্ছে। তখন মানে ওই খোলামোড়া ঘাটও খুব দূর, বোছেলা ব্রিজও খুব দূর, মাঝখানে আমি। ওকে। মাঝখানে তো আমার পিছন দিক থেকে একটা নৌকা আসতো। নৌকার মধ্যে মাঝি সহ 4টা ছেলে ছিল, 4টা ছেলে। তো ওইটার মধ্যে একজন ছেলে বলতেছে যে এই নৌকা থামা, নৌকা থামা, এদিকে নৌকা নিয়ে। তো আমার ফ্রেন্ড বলতেছে, মানে আমার বয়ফ্রেন্ড যে তুষার। তুষার, ও বলতেছে যে কি হয়েছে ভাইয়া, ডাকাটি কি করতেছেন কেন? তো বলতেছে যে এত কথা বলস, নৌকা থামাইতে বলছি থামা, বেশি পেঁচাল পারিস না। তো নৌকা আলারে বলতেছে তুষার যে আপনি নৌকাটা অন্য দিক দিয়ে নিয়ে যান, যেন ওরা আমাদের ধরতে না পারে। তো মাঝির কি করলো, আমার নৌকা সাইড না করে বরঞ্চ তাদের সামনে দিয়ে নিয়ে যাচ্ছে, তাদের দিক থেকে আমার নৌকাটা নিয়ে যাচ্ছে। তো তখন আমার ফোন বাজতেছে, এর মধ্যে ছেলেটা আমার মোবাইলটা নিয়ে নিছে, আমার মোবাইল, আমার পার্স, তার সাথে আমার ফ্রেন্ডের মানে আমার বয়ফ্রেন্ডের তুষারের মোবাইল, ওর পার্সও নিয়ে নিছে ছেলে দুইটা। নেওয়ার পর এখন তুষার বলতেছে যে আপনি তো যা নেওয়ার তা তো নেওয়া হয়ে গেছে, তখন চলে যান। তো বলতেছে যে না, আমাদের আর কিছু বাকি আছে নেওয়ার। তো কি করলো, ছেলে 3টা আমাকে ট্রেনার নৌকার থেকে নামালো, ওরেও নামিয়েছে, তুষারও নামিয়েছে। নামানোর পরে বলতেছে যে চল তোদের নিয়ে এখন আমাদের মেম্বারের কাছে যাব, আর মেম্বারের কাছে যা তোদের বিয়ে দিয়ে দেবো। তো আমি বলছি বিয়ে দিয়ে দিবেন, মানে বিয়ে দিবেন কেন? তারপর সেখানে উঠলাম, আমাকে উঠালো, উঠে তাড়া করে রাখছে আমাকে আর আমার বয়ফ্রেন্ডকে পাশে, মানে আমার পাশে কোথায় রাখছে আমি দেখিনি, কিন্তু আমি ওর আওয়াজ শুনতেছি যে ওই চটের মতো জায়গাতে। হ্যাঁ, জোটের মতো জায়গা, মানে দ্বীপ তো গেছেন অবশ্যই, যেরকম কক্সবাজারের দ্বীপগুলো আছে না, তার চেয়ে তো ছোট ছোট দ্বীপ, কিন্তু ছোট দ্বীপের মাঝে চারোদিকে নদী, মানে নৌকা ছাড়া সেখানে নামাওয়া সম্ভব। আর আমাকে যেখানে মানে দাঁড়া করানো হয়েছে, ওখানে কোনো বাড়িঘর ছিল না? কোনো বাড়িঘর নেই, শুধু বালুর একটা দ্বীপ। তো আমাকে দাঁড়া করানোর পর সে ছেলে বলতেছে, আমার সামনে একটা ছেলে এসে দাঁড়াইছে, তার নাম হচ্ছে রুবেল। তো সেই রুবেলের সাথে আরেকজন ছেলে ছিল, তার নাম হচ্ছে কাজল। আমি বলি 3জন ছিল, 3জনের নামে বলি, কাজল, রুবেল, রাজীব, আর মাঝিটার নামে এখনো আমি জানি না। তো কাজল আর রুবেল আমার সামনে দাঁড়ানো। তো এখান দিয়ে এবার আমার বয়ফ্রেন্ড করে অনেক মারধর করতেছে। তো আমি আওয়াজ পাচ্ছি যে সে মারতেছে, যে উ বলতেছে, চিৎকার করতেছে, সবই আমি আওয়াজ পাচ্ছি। আপনার সামনে থেকে নিয়ে গিয়েছে? হ্যাঁ, আমার সামনে থেকে নিয়ে গেছে। তো পরে বলতেছে, কাজল এসে আমাকে বললো যে আমার বড় ভাই, এটা রুবেলটা দেখালো যে এটা আমার বড় ভাই। আমি বলতেছে এখন আমি কি করবো, বড় ভাই এসে তো কি হয়েছে? তো বলতেছে যে আমার বড় ভাই যা করতে চাই তুমি করতে দাও, তাহলে তোমাকে ছেড়ে দেবো। তো আমি বলতেছি যে কি করতে চাই বলেন, আমাকে ক্লিয়ারলি বলেন। তো বলতেছে যে বুঝো না তুমি কি নান্না বাচ্চা, যে তুমি কিছুই বুঝো না, যে তোমার সাথে কি করতে চায়। তো আমি বলতেছি যে না, সিরিয়াসলি আমি বুঝতে পারতেছি না, আপনি আমাকে বুঝায় বলেন। পরে বলতেছে যে আমার বড় ভাই তোমার সাথে এনজয় করবে, তুমি তারপর চলে যাবো। পরে বলতেছে যত পেঁচাল পারোস কে, তুই জানোস তোরে যে আমি এদিকে মাইরা ফালাই দিলে তোর কেউ খুঁজে পাইবো না। তো আমি বলতেছি যে খুঁজে না পাইলে না পাবে, মাইরা ফেলতে মন চাইলে মাইরা ফেলেন, কোনো সমস্যা নেই, আমার যা করতে বলতেছিলাম তা করতে পারবো না, কোনো মতেই না। তো তখন অনেক হয় ওদের সাথে, আমার হাতাহাতি হয়।
প্রচুর চিল্লাচিল্লি। ওই ছেলেরা আমার গায়ে টাচ করতে গেলে টাচটা মানে আমি হাত ছড়াই দিই, এটা সেটা অনেক কিছু। তো প্রথমেই রুবেল আমার সাথে জোরপূর্বক মানে জোর জবরদস্তি আমার সাথে মানে ফিজিক্যালি রিলেশনটা করার পর সে তখন আমি মানে কি বলবো আর এত কাঁদছি আর তুষার কোথায় ছিল সেই মুহূর্তে? তখন সে কোথায় ছিল আমি তখন জানি না যে সে কোথায় ছিল। তো তখন সে আমার সাথে এমন করলো, পরে আমি আপনি তখন শাউট করছিলেন না, তুষারের নাম ধরে ডাকছিলেন না? হ্যাঁ, অনেক চিৎকার করছি প্রচুর। যখন আমি সেই জায়গাটা দাঁড়াইছিলাম তখন আমি ভাবতেছি যে যদি এমন হইতো যে হঠাৎ করে একটা মানুষ আসতো যে কিনা একজন ফেরেশতা এসে আমাকে উঠাই নিয়ে চলে যেত, কেউ আমায় কিছু করতে যদি না পারতো তাহলে হয়তো বা ভালো হইতো। শুধু এইটাই চিন্তা করতেছি যে অলৌকিক কিছু কি ঘটবে বা ঘটার মতো, এরকম যদি ঘটে তো অনেক ভালো হবে। এরকম কিছুই ঘটে নাই। তখন তাদের কাছে অনেক চিৎকার করছি আর বলছি যে আমি আপনার ছোট বোনের সমান হব, আমাকে ছেড়ে দেন, আমাকে বাসায় যেতে দেন, আমাকে এরকম করেন না। আমার বয়স তো এত বেশি না, আমি অনেক ছোট একটা মেয়ে। তারা আমাকে বলে যে তুই বোনের নাম নিস না, আমার মার নামও নিস না। তাহলে তোরে মেরে ফেলবো আমরা। তখন বলতেছি যে আমাকে এত কষ্ট না দিয়ে আপনি এক কাজ করেন, আমাকে মেরে ফেলেন, গলায় চিবিতে মেরে ফেলেন। বলে যে না, তোরে তো মারলে এনজয় করা মজা পাবো না, জিন্দা মানুষের সাথে একটা মজা করার মাঝে আর একটা মরা মানুষের সাথে কোনো মজা নেই। তারা আমাকে বারবার চাকুর আঘাতের মতো আমাকে আঘাত করে, কিন্তু আমি চিৎকার করতেছি আর শুধু একজন নাকি কেউই আমার হেল্প করে না। একটা মানুষের মাঝে কোনো মানুষত্ব ছিল না। তো পরে তাদের বলছি, তারা কিছুই বলে না, বরঞ্চ আমাকে আরো ধমক দেয়, মারধরও করে। তারপরে আসলো আরেকজন ছেলে, কাজু, তৃতীয় জন, সে আমার সাথে একই কাজই করে। তো আমি যখন চিৎকার করছি সে আমাকে আরো বলে যে আরো চিৎকার কর, আরো কাঁদ, তোর কান্নাটা আমার খুব ভালো লাগতেছে, আরো কাঁদ, আরো চিৎকার কর, আরো জোর নেই, গলার মাঝে আর জোর নেই, আরো জোর দিয়ে চিৎকার কর। তা আমি যতটুকু সমর্থা ছিল আমি চিৎকার করছি। তো তারপর আরেকজন ছেলে আসে, তৃতীয় রাজি, সে আসে, সেও আমার সাথে একই কাজই করে, সেম। তার কাছেও প্রচুর কান্নাকাটি। এখানে আমি আমার অজস্র বা চিৎকারের উপরেই আছি, জাস্ট হেল্পের জন্য। যার কাছে পারছি আমি আমার হাতটা পাইতা দিচ্ছি, আমি তাদের পায়ে পর্যন্ত ধরছি। সে জানোয়াররা আমাকে ছাড়ে নাই। জানোয়ার যেমন একটা মরা মাংস পেলে যাবে টুকরা টুকরা করে খায়, ছিঁড়েছে, তেমন করে আমাকে খাইছে তারা। সেইখানে তিনজনের মধ্যে আমাকে কেউ একজন হয়তো বা আমার গলায় ধরে, ওইখানে একটা দেয়াল ছিল, মানে শুধু একটা দেয়াল, সেই গলায় ধরে আমাকে দেয়ালের মধ্যে মানে ফিক্কা মারে। আমার মাথায় প্রচন্ড ব্যথা পাই, যেটার জন্য আমার এখনো ট্রিটমেন্ট চলতেছে। আর আমাকে যখন নিচে ফেলে দেওয়া হয় ধাক্কা মেরে মাটিতে, তখন আমার মাটিটা ছিল যেই স্থানে আমাকে শোয়ানো হয়, সেই স্থানটা ছিল যেমনি উঁচা নিচা মাটি যে বলে না, টেবল থেবল। হ্যাঁ, তো আমি অনেক ব্যথা পেয়েছি, আমার পিঠে অনেক প্রচন্ড ব্যথা ছিল। তারপর তিনজনের পর আরো তিনজন আসে। ওই তিনজন তো নৌকাতে ছিল না, ওরা ওখানে ছিল। হ্যাঁ, ওই তিনজন ওখানেই ছিল। তারপর আরো তিনজন ছেলে আসে নৌকাতে করে। ওকে। তো সেখানে একজন ছিল আশিক। তো আশিক এসে বলতেছে যে তুই কোথা থেকে কোন মেয়ে ধরে নিয়ে আসছো, কার বাড়ির মেয়ে ধরে নিয়ে আসছো, তাদের দিয়ে দে, আমি তারে মতিবাতে তার বাসায় দিয়ে আসবো আমি ঠিক মতো। তো তখন যখন আমি তার কথাটা শুনলাম, আমার কাছে মনে হলো যে না, একটা মানুষ পাইছি কেউ আমাকে বাঁচাবে, কেউ আমাকে জাহান্নামটা যে আমি জ্বলতেছি যে দোজগে, সে যুদুক থেকে আমাকে উদ্ধার করবে। কিন্তু তা হয়নি। সে কিছুক্ষণ পরে সে নিজেই আমার সাথে একই কাজ করলো, বরঞ্চ আরো তার ফ্রেন্ড যে ছিল সে এসে লাইট দিয়ে আমাকে চেহারা দেখাচ্ছে, বলে চেহারাটা দেখা নে, মেয়েটা অনেক সুন্দর, আরো বেশি মজা পাবি তাহলে। সে সেম একই কাজ করলো। তখন সন্ধ্যা হয়ে গেছে। তখন সন্ধ্যা শেষ হয়ে প্রায় 7:30টার মতো বাজে এরকম। তো আমার গলা প্রচুর শুকায় গেছিল। তা আমি তাদের কাছে জাস্ট একটু পানি চেয়েছি, যেটা আমার লাস্ট রিকোয়েস্ট, যেটা যে আমি জানতেছি যে রিকোয়েস্ট আমি যতই করি আমার কিছু করার ছিল না, আমাকে কেউ কিছু করবে না। আর যেটা হচ্ছে মেন কথা, যে আমাকে যখন বাড়ি মারে
তো তখন আমার এরকম অবস্থা ছিল যে মানে আমি সবকিছু দেখতেছি, সবকিছু সহ্য করতেছি, চিৎকারও করতে পারতেছি, বাট আমার সম্পূর্ণ শরীরে কোনো শক্তি ছিল না যে আমি কাউকে কিছু করব বা আমি দৌড়াবো বা আমি পালাবো, এরকম কোনো বই ছিল না বা কোনো শক্তিও আমার গায়ে ছিল না। তাদের কাছে আমি একটা ফোঁটা পানি জাস্ট রিকোয়েস্ট করছিলাম যে আমাকে একটু পানি দেন, আমি একটু পানি খাবো, আমার প্রচন্ড পরিমাণে তৃষ্ণা পেয়েছে। অথচ সেই ছেলেগুলো আমাকে একটা ফোঁটাও পানি দেয়নি। যে মানে পানির তৃষ্ণা যে কত বেশি সেটা আমি বুঝতে পারছি সেদিন। যে আমাকে যদি সেদিন ড্রেন থেকে পানি যদি এনে দিত, আমি মনে হয় সেটা খাইলেও আমার কাছে শান্তি থাকতো। যেখানে আমাকে শোয়ানো ছিল, যে শোয়ানো হয়েছিল যে পাটিতে, সম্পূর্ণ পাটি ব্লিডিং দিয়ে ভরে গেছিল। আমি তখন তাদের বলতেছি যে দেখেন আমার প্রচুর ব্লিডিং হইতেছে, আমাকে ছেড়ে দেন, আমার হয়েছে তো আপনাদের যা করার শেষ, আমার এবার ছেড়ে দেন, আমার কি এখনো রেখে দিবেন, আমার রেখে কি লাভ আছে বলেন, আমার সাথে এমন কেন করতেছেন আপনারা। তো পরে বলতেছে যে চিল্লাইস না, বেশি চিল্লাইস না, আমাদের সিনিয়র ব্যাচ আসতেছে, সিনিয়র ব্যাচ, আর যদি বেশি সিনিয়র ব্যাচ জেনা ফেলে তাহলে তুই বাঁচবি না, আর চিন্তা করিস না, তোরে তো মারবো না, তোরে আমি তিলে তিলে মারবো। আমি বলতেছি তিলে তিলে মারবেন মানি? তো বলতেছে হ্যাঁ তিলে তিলে মানি, ফার্স্টে তোরে কষ্ট দিব, যে কষ্ট পেতেছিস না তুই, তারপরে তোরে এখানে ফেলে দেবো, যে মাছগুলি তোরে খায় খেয়ে শেষ করবে, এরকম ভয় দেখাইতো আমারে যে মেরে ফেলবো এটা সেটা। তো তখন ওই জুনিয়র ব্যাচ চলে গেল নির্জন একটা শুধু জায়গা। তো আমার বয়ফ্রেন্ডে দেখলাম ছেলেগুলা যাওয়ার আগে সে আমার বয়ফ্রেন্ডে আমার উপরে ফিকে ফেলে দিছে, বলে যে তোরে চান্স দিলাম, যা তুই যদি কিছু করতে মন চায় কর। তো তখন আমি ভাবলাম যে হয়তোবা সেই আমার সাথে এমনটাও করছে, আমার বয়ফ্রেন্ডই মনে হয় আমার এরকম করছে, যেহেতু ওর আমার প্রতি জিদ থাকারই কথা। তো তখন ওরে ধরে অনেক কাঁদতেছি যে আমার সাথে এমন কেন করলা, তুমি আমার সাথে এমন কেন করলা। পরে বলতেছে আমি কি করছি, আমি তো কিছু করি নাই, আমি তো কিছু জানি না, আমার তো কেন কোন দোষ নেই, তুমি আমার দোষারোপ করতেছো। তো বলতেছি যে তুমিই করছো সবকিছু, তুমি না করলে তারা সাহস পাই কেমনে। যে তার পাশে আরেকটা দ্বীপ, সে দ্বীপটা হচ্ছে আরো জঙ্গলের মতো, সেখানে ফেলে রাখলো আমাকে। তারা চলে গেল সবাই। তুষার বলতেছে যে আমাদের ঘাট পর্যন্ত দিয়ে আসেন, আপনার এখানে ফেলে রেখে গেতেছেন, কে আমাদের বাঁচাবে। পরে বলে কি দূর তোরা যে যেমনি মন চমনে বাঁচলে বাঁচবি, না বাঁচলে মরে যাবি গে, যা আমগো কি, আমরা বাঁচতে পারলেই চলে। তো চলে গেছে ওরা ওখান দিয়ে আধা ঘন্টা কি 1 ঘন্টার মতো পরে একটা বড় ব্যাচ আসছে, সেখানে ওই মাঝি, যেই মাঝি সে ছেলে সেই মাঝি সেই 3 জন লোককে নিয়ে আসছে, আরো 3 জন লোক। সেখানে 2 জন ছিল আমার বাবার মতো বৃদ্ধ, আর একজন ছিল আমার বড় ভাইয়ের চেয়েও বড় হবে। তো সেখানে যেই ফার্স্ট লোকটা সে আমাকে মেয়ে ডাকে, বলে তুমি আমার মেয়ে সমান, কিন্তু অথচ সে আমাকে যখন মেয়ে ডাকে তখন মনে হলো কি যে যাক উপর থেকে একটা ফেরেশতা নিচে নামছে, এবার আমি বাঁচবো, যেমনি হোক আমি বাঁচবো, সে আমাকে কিছু করবে না। বাবা কি কখনো মেয়ের সাথে কিছু করতে পারে? কখনোই করতে পারে না। সে আমার মেয়ে ডাকছে, দ্যাটস মিন সে আমাকে বাঁচাবে। কিন্তু সেই বাবা যে নরপিচাসের মতো কিছু করতে পারে কোনোদিন আমি কল্পনা করতে পারিনি। সেই বাবাও আমার সাথে একই কাজ করে। আর যে আরেকজন লোক ছিল সে আমাকে বোন ডাকে, নিজের মার পেটের বোন, সেও আমার সাথে একই কাজ করে। আরেকজন লোক ছিল সেও একই কাজ করে। করার পর তারা আমাকে বলে তুমি বাঁচতে চাও? তুমি বলতেছি অবশ্যই বাঁচতে চাই। বলে বাঁচাবো, একটা শর্ত আছে। তুমি বলতেছি কি শর্ত? বলে যে আমরা যে তোমার সাথে কিছু করছি সেটা দুনিয়ার কাউরে বলতে পারবো না, ইভেন তোমার বয়ফ্রেন্ডকেও না। আমার বয়ফ্রেন্ডকে তখন ওরা আরেক জায়গায় নিয়ে আটকা রাখে। তো পরে বলতেছে যে তোমার বয়ফ্রেন্ডকেও না। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে আমি বলবো না, বাঁচার জন্য আমি মিথ্যে কথা বলতেছি, আমি বলবো না, কিছু বলবো না। পরে বলতেছে যে তোমার মার বুকের দুধের কসম খেয়ে বলো, তুমি কিছু বলবা না। তো তখন কোনো জবাব ছিল না আমার কাছে, না আমি পারতেছি কসম খাইতে, না পারতেছি আমি কিছু করতে। তো তারপর সে লোক বলল যে আমি তোমাকে নিয়ে যাব, নিয়ে আমি তোমাকে আমার বাসায় রাখবো, তারপর দিন তুমি তোমার বাসায় যাবা। তো তখন এই মরার মাঝে মানে একটা মৃত্যু মানুষকে এসা সে আবার ইউজ করছে, যেটা হচ্ছে আমার বাবা কাজটা করছে, উনি আমার মেয়ে ডাকছে। আমি এখন মানে কোনো ছেলে যদি আমাকে বোন ডাকে বা কোনো লোক যদি আমাকে মা বলে ডাকে না, আমার খুব ঘৃণা লাগে সেই লোকদের প্রতি। মোট 9 জনের দ্বারা এই ঘটনা ঘটে। হ্যাঁ, 9 জনই আমার সাথে একই কাজ করে। কিভাবে ফিরলেন ওখান থেকে? কিন্তু আমার গুড লাক এটাই যে মানে আমি বেঁচে আছি, আর আমার ফুল সেন্স ছিল। আমি তাদের প্রত্যেকটার চেহারা এখনো যদি কল্পনা করি আমার চোখের সামনে ভাসে।
এই যে নামগুলো আপনি বললেন, এই নামগুলো আপনি জানলেন কিভাবে? আমার মামলার পরে আমি এই নামগুলো সবকিছু জানতে পারি। ওকে, মামলার পরে আমরা আসবো। মামলার পরে আপনি কিভাবে ফিরলেন ওখান থেকে? হ্যাঁ, যেই লোক আমাকে মেয়ে ডাকে সে তার বাসা আমাকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে তার ওয়াইফকে বলে যে এই ছেলে মেয়ে দুজন ভাইগে গেছে, মানে আমরা ভাইকা এসে পড়ছি, তো তাদের থেকে ডাকাতে ধরছিল, ডাকাতে ধরে সবকিছু নিয়ে গেছে। আপনার এই ঘটনা তো পত্রপত্রিকা এসেছিল। হ্যাঁ। আপনার জানা মতে কোন কোন পত্রপত্রিকা এসেছিল? সমকাল, বাংলাদেশ প্রতিদিন, আমাদের দেশ, ভোরের কাগজ, তারপর জনকণ্ঠ, কালের কণ্ঠ। এই ধরনের শীর্ষ দৈনিক যেগুলো আছে প্রত্যেকটা পত্রিকাতে এসেছিল। হ্যাঁ। কি এসেছিল ওখানে? কি শব্দ ব্যবহার করা হয়েছিল? কিশোরীকে ধর্ষণ। কিশোরীকে ধর্ষণ, কেরানীগঞ্জে গণধর্ষণ কিশোরী। কারণ হচ্ছে কি যে আমি যখন ওখান থেকে ব্যাক করি, ওই নদীর থেকে, চর থেকে যখন আমাকে নিয়ে আসে, তখন এই সিনিয়রের থেকেও আরো সিনিয়র ব্যাচ আসছিল, যেখানে পুরা নদী নৌকাতে ভরে গেছিল। আর সেখানে এক একটা নদীতে 10-12 জন করে ছেলে ছিল, যারা একই কাজ আমার সাথে করার জন্য আসতেছিল নৌকাতে। হ্যাঁ, কিন্তু তারা মানে যে আমাকে আর পায়নি। আমি তখন আশা পড়তেছি, তো তখন আমাকে আনা হয়েছে একদম চেহারা, মানে আমাকে মাথায় কাপড় দিয়ে পুরো ফেসটা ঢাকা, যে মানে মাঝখানে, সবার মাঝখানে আমাকে বসাইছে, যেন কেউ বুঝতে না পারে আমি মেয়ে বা আমি একটা মেয়ে বসে আছি এর জন্য। তো তারা লাইট মারতেছে, এটা ওটা করতেছে যে কে যাচ্ছে দেখার জন্য, বাট দেখতেছে যে অনেকগুলো ছেলে, এর জন্য আর থামায়নি। তো তাদের প্ল্যানিংটা ছিল এটাই যে তারা যখন বড় মানে সিনিয়র ব্যাচ পাঠিয়েছে সে ছেলেগুলো, তো তাদের নিয়ে ছিল যে তারাও একই কাজ করবে, করার পর যদি আমি বেঁচে থাকি তারা আমাকে শেষ করে দেবে, কারণ আমি যদি বেঁচে থাকি আমি ওদের আমি প্রমাণ হয়ে দাঁড়াবো। তো এছাড়াও জুনিয়র ব্যাচও ডিসাইড দিয়েছিল আমাকে মেরে ফেলার। তো এক ফ্রেন্ড আরেক ফ্রেন্ডে বলতেছে যে মারতে হলে তো দুইজনকে মারতে হবে, একজন মারলে আরেকজনের সাক্ষী হয়ে থাকবে, আরেকজন মারলে আরেকজনের সাক্ষী হয়ে থাকবে। তো ওই যে ছেলে ছিল যে আশিক, ও খুব চালাক, বলে যে মেয়েটারে শেষ কর, ছেলেরে কোনোভাবে বুঝায় নেওয়া যাবে, যেমন মানে ওদের নিয়ে ছিল গুস্টুস দিয়ে কিছু করা যাবে, বাট মেয়ের তো সবকিছুর মাঝে প্রমাণ পাওয়া যাবে আমরা কিছু করছি, মেরে শেষ করবে। পরে বলতেছে যে না, মেরে শেষ করা যাবে না, আমাদের তো সিনিয়র ব্যাচ আসবে, সিনিয়র ব্যাচ গাইসা নিক, তারপরে তারা ডিসাইড করবে কি করা যায়। তো সিনিয়র ব্যাচ আসার আগে আমি এসে পড়তেছি, তো তারা ডিসাইড, মানে তাদের হাতে ছুরি টুরি সবকিছু ছিল, তাদের লাইট জ্বালানো, তো আমি দেখতেছি সব